হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ আবার নতুন সকালে তোমাদের সবাইকে সুস্বাগত। এখন বাজে ভোর 4টা। আর এই যে বাইরে দেখছো একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে এখনো লাইট জ্বলছে। তো এর জন্য আমি কদিন থেকে ভিডিও করতেও পারছিলাম না, আর এডিটও করতে পারছিলাম না। তো যাই হোক, আই হোপ তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে আর প্রিপারেশন জোর কদমে নিচ্ছ। তো তোমাদের আমি বলেছিলাম ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমি মক টেস্ট দেওয়া শুরু করব। তো আমি একটা বই অর্ডার করেছি, প্র্যাকটিস সেট মক টেস্ট দেওয়ার জন্য। বাট সেই বইটা আসতে লেট করছে, রবিবার দিন পেয়ে যাব বইটা। আমি আগেই অর্ডার করেছিলাম যাতে 1 তারিখের আগে বইটা পেয়ে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু ভুল হয়েছিল হয়তো, সেজন্য আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। জানি না কেন। অনলাইন অর্ডার করেছিলাম, বইটা পেলে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং লিঙ্কও শেয়ার করে দেব। তো আমার কাছে আগে যে ফুড এসআইয়ের জন্য প্রিপারেশনের জন্য যে বইটা নিয়েছিলাম, সেখানে কয়েকটা মক টেস্ট দেওয়া আছে এবং ওএমআর শিটও দেওয়া আছে। তো সেইটাই আজকে করব। তার আগে আমার যে আজকে রুটিন ছিল, স্ট্র্যাটেজিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ এবং তার সাথে সায়েন্স ছিল আজকে। তো সেগুলো কমপ্লিট করে নিচ্ছি। এগুলো করে তারপর দেব মক টেস্ট। আর মক টেস্টের রেজাল্টও তোমাদের আজকে দেখাবো আমি কত পেয়েছি। আমার প্রিপারেশনের অবস্থা কি সেটা দেখলেই বুঝতে পারবে তোমরা। তো ভীষণ টেনশান হচ্ছে। তো যাই হোক, আমার মাথা ব্যথা করছিল, তারপরও আমি চেষ্টা করছি। কয়েকদিন থেকে মাথা ব্যথাটা হচ্ছে, আরও বেশি হয়েছে, বাড়ির পাশে অনুষ্ঠান চলছে কয়েকদিন থেকে। তো সেইখানে প্রচণ্ড সাউন্ড আসছে, তো সেইগুলোর জন্য একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, মাথা ব্যথাটা কদিন থেকে খুব জ্বালাচ্ছে, জানি না কবে ঠিক হবে। তবে শীতটা কমেছে, এতে একটু বাঁচা। আজ সায়েন্সের মধ্যে ফিজিক্স পড়ছিলাম। ফিজিক্সের বৈদ্যুতিক রোধের একক, বলের একক, বৈদ্যুতিক রোধের একক ওহম, বলের একক নিউটন, ক্ষমতার একক হর্স পাওয়ার, তাপের একক ক্যালোরি, কম্পাঙ্কের একক হার্টজ, চাপের একক প্যাসকেল, বিদ্যুতের একক পরিমাণ কুলম্ব, বৈদ্যুতিক ক্যাপাসিটির একক ফ্যারাডে, বৈদ্যুতিক কারেন্টের একক অ্যাম্পিয়ার, দীপ্তি প্রবাহ লুমেন, তরলের ধারকত্ব বা আয়তন গ্যালন, কাজ বা এনার্জির একক জুল, ঘোড়ার উচ্চতা পরিমাপের একক হ্যান্ডস, বিভব পার্থক্য একক ভোল্ট, আলোর তীব্রতা পরিমাপ লাক্স, আলোক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ আর্মস্ট্রং, বায়ুমণ্ডলীয় চাপ বার। তো এগুলো সকালের দিকে পড়েছি এবং লিখে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে উঠতেই বৃষ্টি শুরু হয়ে গেল আজকে। তো অনেক বৃষ্টি হয়েছে, শীতের সময় বৃষ্টি মানে বুঝতেই পারছ। তবে এত বৃষ্টি শীতের সময় আগে কখনো দেখিনি। টুকটাক বৃষ্টি হয়, কিন্তু এত বৃষ্টি। তো তারপরে স্নান করে বসলাম ম্যাথ করতে। ম্যাথের রেশিও প্রপোর্শন এর আগে আমার করা হয়ে গেছিলো, বাট সুমিত দাসের বইটা থেকে প্র্যাকটিস করা হয়নি। তো সেইগুলো করছিলাম এবং তার সাথে সাথে আমি ইউটিউব থেকেও কিছু প্রবলেম বের করে সার্চ করে কিছু প্রবলেম বের করে সেগুলোও করছিলাম। তো আর একটা চার্ট বানাচ্ছিলাম, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব আমি কিসের চার্ট বানাচ্ছি। তো যাই হোক, এরপর রেশিও প্রপোর্শন এবং তার সাথে পার্টনারশিপের কিছু অঙ্কও করেছি আমি। তো তোমরা সবাই চেষ্টা করবে প্রতিদিন মিনিমাম 50টা করে ম্যাথ করার। আর যারা ডাব্লিউবিপির জন্য চেষ্টা করছো, তারা 50টা ম্যাথ, 50টা রিজনিং, যেখান থেকে পারো ইউটিউব থেকে হোক বা কোনো বই থেকে হোক,
ডেইলি প্র্যাকটিস করার, তাহলে দেখবে আস্তে আস্তে ম্যাথ এবং রিজনিং অনেকটাই আয়ত্তে চলে এসেছে। ওই যে বলে না, বিন্দু বিন্দু উম, বিন্দু বিন্দু জল জমেই সিন্ধু তৈরি হয়, তেমনই তোমরা যদি ডেইলি 50টা করে ম্যাথ করো, তাহলে 1 মাস পর দেখবে তুমি 1500টা ম্যাথ করে ফেলেছো। তো সেইভাবেই ছোট ছোট প্র্যাকটিসের মাধ্যমে আর ম্যাথগুলো তোমার কাছে অনেকটা আয়ত্তে চলে এসেছে। তো আমিও সেটাই চেষ্টা করছি। আমি 50টা আপাতত রিজনিং করছি না, ফুড এসআইটা হয়ে যাক, এক্সামটা হয়ে যাক, তারপরে আমি আবার রিজনিংটা শুরু করব। তো আপাতত ম্যাথটাই বেশি বেশি করে করছি যতটা পারছি, যতক্ষণ না বোর হচ্ছে আর যতক্ষণ না মাথা হ্যাং হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি ম্যাথ নিয়ে বসে থাকছি। যতটা হচ্ছে পারছি করছি। তো তোমরাও চেষ্টা করো ম্যাথটা এভাবে প্র্যাকটিস করার। আর আমার কিন্তু ম্যাথে অনেক বেশি ভয়, সেখান থেকে অনেকটা কমে গেছে এভাবে প্র্যাকটিস করাতে। আর এই হচ্ছে মক টেস্ট, যেখানে মোটামুটি ভালোই ছিল প্রশ্নগুলো। জিকের দিকটা আমার খুব একটা খারাপ নেই, মানে মক টেস্টটা দিয়ে যা বুঝলাম জিকের দিকটা খুবই অনেকটাই এগিয়ে আছি, কিন্তু ম্যাথটা অনেকটা পিছিয়ে আছি এখনও। কিছু কিছু ম্যাথ যেগুলো দেখেই মনে হচ্ছে এটা আমি পারবো না, ভয় করছে। তো টেস্টগুলো আমি আগে যে ফুড এসআইয়ের জন্য বইটা নিয়েছিলাম তপতী পাবলিশার্সের, সেটার সাথে ফ্রি দিয়েছিল। এখানে 5টা মক টেস্ট আছে। তো এই 5 দিন হতে হতে আমার বইটা, যে বইটা আমি অর্ডার করেছি সে বইটা চলে আসবে। তো এখানে পার্ট পার্টভাবে দেওয়া ছিল, মানে কোন অংশ থেকে কটা প্রশ্ন সেটা এখানে দেওয়া ছিল। আর ম্যাথের প্রশ্নগুলো মোটামুটি ছিল, মানে খুব হার্ডও ছিল না, আবার আমার কাছে এরকমই লেগেছে, মডারেট লেগেছে, কারণ সব ম্যাথ আমি পারিনি। অনেকগুলো ম্যাথই আমি এখনও হাতই দেইনি, এরকম রেখে দিয়েছি। তো সেই জন্য আমার নেগেটিভ মার্ক কম এসেছে, যেটা পারিনি সেটা রেখে দিয়েছি। তো নিজে থেকে করতে চাইনি যাতে নেগেটিভ মার্ক না আসে। তো তোমরাও পরীক্ষার হলে গিয়েও এটা করবে, যেটা পারবে না, যেটা শিওর নও সেটা না করাই ঠিক। যদি চেষ্টা করতে আন্দাজে কিছু করতে গিয়ে, বিশেষ করে ম্যাথটা যদি ভুল হয়ে যায়, তাহলে নেগেটিভ মার্ক চলে আসবে। তুমি যে নাম্বারটা পেয়েছিলে সেখান থেকে মার্কটা কমে যাবে। তো এই হচ্ছে টোটাল 100টা। আর আমার এই যে ওএমআর শিট আমি এইভাবে পূরণ করেছি। তো তোমরাও ওএমআর শিটে পূরণ করার চেষ্টা করো, তাহলে প্র্যাকটিস হবে। আর আমি টোটাল মার্ক পেয়েছি 65, তার মধ্যে থেকে একটা ভুল করেছি আর বাদ বাকি সব ঠিক ছিল। তো 64.75 আমার মার্ক টোটাল। তো এটাকে আরও বেশি ইমপ্রুভ করতে হবে। তো নেক্সট ট্রাই করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরাও মক টেস্ট দাও আর চেষ্টা করো এভাবে। আর বেশি কথা বলছি না, এখানেই বলছি তোমাদের টাটা, ভালো থেকো আর খুব ভালোভাবে পড়াশোনা করো। টাটা।